15 to 16 lakhs বিডিটির ভিতরে হয়ে যায় কিন্তু পড়াশোনা। আচ্ছা তো সেক্ষেত্রে আপনার 20 থেকে 22 লাখ বা ম্যাক্সিমাম 25 লাখ টাকা থাকলেও অনেক সময় এইসব জায়গায় কিন্তু মাস্টার্স করতে আসা যায়। সো ফাইন্যান্সিয়াল ম্যাটারের ক্ষেত্রে আমি যেটা বলবো, আমি বাংলাদেশ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি, তারপরে এখানে কলেজে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা প্রোগ্রামে পড়াশোনা করতেছে এখন। এটা একটা আমার স্টাডি গ্যাপ ছিল, রাইট সেটা একটা ফ্যাক্ট, এবং আমি মেজর চেঞ্জ করছি আর কি। সো এটা নিয়ে আমি হচ্ছে 3টা এক্সপ্লেনেশন আর কি, বা এটা নিয়ে কথা বললে মনে হয় যে অনেকেই আছে আমার মতো, অনেক সিচুয়েশন আছে আমি যেহেতু দেখি, দ্যাট উইল হেল্প। নয়, কারণ আমার সাথে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল যারা পড়েছে, ওরা কোঅপ করেছে, আমি কোঅপ করেছি। সো আজকে আমরা কথা বলতেছি আশফিকের সাথে। আশফিক তোমাদেরকে সানগ্লাসটা খুলে না। ওকে, সো আশফিক তোমাদেরকে জানাবে স্টুডেন্ট ভিসা নিয়ে তোমাদের কিছু কোশ্চেন্স থাকে, তার উত্তর দিবে আশফিক। যেমন মেইনলি আজকে আমরা কি টপিকগুলো কভার করব? আসলে আপনার তো আপু অনেক মানে অনেক ব্লগ আছে যেখানে অনেক কোশ্চেন সব অলরেডি অ্যান্সার, রাইট, বাট আই থিঙ্ক যেটা আমিও অনেক কোশ্চেন অ্যান্সার করি বিভিন্ন ব্লগে, গ্রুপে বা ব্লগে, হ্যাঁ, বাট দ্য ডিফারেন্ট থিং ইজ লাইক মানে আমার সিনিয়রটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করে যে আমরা বাংলাদেশ থেকে মাস্টার্স করে সেখানে কলেজের প্রোগ্রামে অ্যাডমিশন পাবো কি না, এটা একটা ফ্যাক্ট। তারপরে অনেকে আবার বলে যে আমার স্টাডি গ্যাপ আছে, এটা নিয়ে প্রবলেম কি হবে ওভারঅল। আবার থার্ড প্রবলেম হচ্ছে যে আমি যেটা থেকে পড়াশোনা করছি বাংলাদেশে, এটার পরে হচ্ছে যে আমি আমার মেজরটা চেঞ্জ করতে পারবো কিনা, এরকম টাইপের 3টা কোশ্চেন থাকে। দ্যাটস আ ভেরি মানে ক্রিটিক্যাল টাইপ অফ সিচুয়েশন। বাট ফর্চুনেটলি হোক বা আনফর্চুনেটলি হোক, 3টাই আমার সাথে যায়। সেটা হচ্ছে যে আমি বাংলাদেশ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি, তারপরে এখানে কলেজে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা প্রোগ্রামে পড়াশোনা করতেছে এখন। এটা একটা আমার স্টাডি গ্যাপ ছিল, রাইট, সেটা একটা ফ্যাক্ট, এবং আমি মেজর চেঞ্জ করছি আর কি। সো এটা নিয়ে আমি হচ্ছে 3টা এক্সপ্লেনেশন আর কি, বা এটা নিয়ে কথা বললে মনে হয় যে অনেকেই আছে আমার মতো, অনেক সিচুয়েশন আছে আমি যেহেতু দেখি, দ্যাট উইল হেল্প আই গেস। রাইট, ওকে। সো এগুলাই আমরা আজকে কভার করব উইথ দ্য ভিউ, কারণ আমরা আজকে কিন্তু অ্যাকচুয়ালি ঘুরতে আসছি, আর আমরা বেশ কিছু ট্রাভেল ব্লগও আসবে আমাদের আজকের ইয়াতে। আমরা উপরে যাচ্ছি এখন। সো আজকে আমরা ব্লগে এগুলো কভার করব, অ্যাট দ্য সেম টাইম কিছু দেখো এখানে ফটোশ্যুট চলতেছে আবার। ওকে, সো এনিওয়ে আমরা এগুলো আজকে কভার করবো, অ্যাট দ্য সেম টাইম আমরা কিছু ট্রাভেল ব্লগও করবো, কিন্তু ট্রাভেল ব্লগ আজকের এই ভিডিওতে না, এই ভিডিওতে তোমরা শুধু সো এই ভিডিওতে আমরা শুধু কভার করতেছি যে লাইক স্টুডেন্ট ভিসা নিয়ে এই যে কথাগুলো বলবো আমরা। আমি এটা দিয়ে তুলে দিই, এটা দিয়ে কিন্তু যেটা হয়েছে আমি যেটা বলছিলাম আর কি, যে আমার ইনিশিয়ালি ওরকম প্ল্যান ছিল না যে আমার এখানে আমি পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা বা এটা করতে আসবো। তো যেটা হয়েছে যে আই কমপ্লিট মাই মাস্টার্স, দেন মেইন পয়েন্টটা হচ্ছে যে এসওপি যেটা আসে, এসওপিটা মোস্টলি ইম্পর্টেন্ট। এসওপিতে যদি আমি স্টেট করতে পারি যে হোয়াটস মাই অ্যাকচুয়াল ইন্টেনশন, দেন ইট ডাজন্ট ম্যাটার আপনি কোন প্রোগ্রামে আসবেন বা কিছুতে। সো আমি যখন স্টেট করছি যে হ্যাঁ আই হ্যাভ ডান মাই মাস্টার্স অ্যান্ড মাই আন্ডারগ্র্যাড ফ্রম বাংলাদেশ, বাট পার্টিকুলার একটা সাবজেক্ট যেটাতে আমি আই ওয়ান্ট টু স্টাডি অ্যাকচুয়ালি, ওই মানে আচ্ছা আমি ডিটেইলি বলি আর কি। আমি হচ্ছে যে সাবজেক্টটা আমি পড়তে চাচ্ছি, সেই সাবজেক্টে আমি কেন পড়তে চাচ্ছি, এবং এটার মানে এক্স্যাক্ট লজিক্যাল এক্সপ্লেনেশন, নট এনি ইমোশনাল, যে আমার হঠাৎ করে ভালো লাগলো, মানে দে ডোন্ট রিয়েলি কেয়ার, লাইক ইমোশনাল কোনো কথা কেয়ার করে না। সো হোয়াট আই ডিড, আমি আমার ইন্টেনশন অফ স্টাডিটাকে, আমি যেহেতু বাংলাদেশে জব করতাম এটা নিয়ে 4 ইয়ার্সের মতো, আমি এটার সাথে এটাকে কোলাবোরেট করেছি আর কি। যে এখানে আবার এটাও আসতেছে যে আমার মেজর ছিল একটা ডিফারেন্ট, মানে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলাম, বাট আমি এখানে ফায়ার ইঞ্জিনিয়ারিং পড়ছি, দ্যাটস নেভার কানেক্টেড দ্যাট মাচ। বাট আমি বলেছি যে আমি এটা যখন কাজ করতে গেছি ফিল্ডে, আই ফিল গুড অ্যাবাউট ইট, অ্যান্ড আমার কান্ট্রিতে এটা নিয়ে অপরচুনিটি খুবই কম। অনলি লাইক ইন ক্যানাডা অর ইউএস আই হ্যাভ দিস অপরচুনিটি, বাট আমার কাছে আমার প্রোগ্রাম বা আমার রিকোয়ারমেন্টের সাথে এটা ম্যাচ খাচ্ছে। সো দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু স্টাডি ইট ইন ক্যানাডা, অর লাইক আমি এটা নিয়ে এখানে পড়তে চাচ্ছি। সো এই হিসাবে আমি আমার স্টেটমেন্ট অফ পারপাসটা এক্সপ্লেন করছি খুব সুন্দর করে। সো দ্যাটস দ্য মেইন স্ট্রংগেস্ট পয়েন্ট। লাইক কেউ যদি মাস্টার্স বা যে কোনো সাবজেক্টে পড়ার পরে সে অন্য কোনো সাবজেক্টে পড়তে আসতে চায়, বা আই মিন লাইক
মাস্টার্সের পর ডিপ্লোমা বা লাইক ইভেন ডিপ্লোমার পর বিএসসি অর সামথিং লাইক দ্যাট ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর স্টেটমেন্ট অফ পারপাস ফার্স্ট ওকে অ্যান্ড এখানেও স্টাডি গ্যাপের ব্যাপারটা আমি বলে দিই, সেটা হচ্ছে যে লাইক স্টাডি গ্যাপ মিনস আমি ওই মিনটা টাইম আমি কী করছি আর কি। রাইট সো আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করার পরে 4 বছর আমার 5 বছর বা 2-3 বছর আমার স্টাডি গ্যাপ ছিল আফটার মাই মাস্টার্স। সো লাইক আমি বলছি যে আমি এই সময় জব করছি, সো আই ডিডন্ট ওয়েস্ট মাই টাইম। রাইট সো দে ক্যান ট্র্যাক মি লাইক আমি পড়াশোনা শেষ করছি এত সালে, তারপরে আমি জব করছি, দ্যাটস মাই স্টাডি ব্রেক, নাও আই ওয়ান্ট টু স্টাডি বিকজ একটা মানুষ বা একটা স্টুডেন্ট লাইফের যে কোনো সময় পড়তে পারে। দ্যাটস এখানে তো এটাই মজার ব্যাপার, এখানে লাইক আফটার 30-40 ইয়ার্স অনেকে স্কুলে যাওয়া শুরু করে আর কি। সো ডাজন্ট ম্যাটার, মানে ইফ ইউ হ্যাভ এ গুড এক্সপ্লেনেশন, লজিক্যাল এক্সপ্লেনেশন অ্যাবাউট ইউর স্টাডি গ্যাপ, দেন এটাও কোনো ফ্যাক্ট হবে না। Right. মোস্ট থিং আই এম সো লাইক তোমার কত ইয়ারের স্টাডি গ্যাপ ছিল এটা আমি আমার জানতে চাই। 3.5 years ওকে সো অনেকে থাকে না যে 5 বছর 10 বছর হয়ে যায়, হ্যাঁ, তাদের ক্ষেত্রে okay. কি তাদের বলবো? ক্ষেত্রে নর্মালি যেটা হয়, মোস্টলি যেটা হয় যে 10 বছর তো মানে আই মিন সে জব যদি করে তাহলে তো এটাই Right. একমাত্র। আর যদি তার মধ্যে অনেকের ফ্যামিলি ইস্যুস থাকে, পার্সোনাল ইস্যুস থাকে, দে অলসো কেয়ার অ্যাবাউট দ্যাট। Right. অনেকে যেরকম হয় যে হ্যাঁ আমি দেন আই গট ম্যারিড অর লাইক আমার ফ্যামিলি ইস্যু এটা ছিল যার জন্য আমি পড়াশোনা করতে পারি না, বা আমি এটা So করছি। everything depends on your SOP. তুমি একটা লজিক্যাল Exactly. এক্সপ্লেনেশন দিলেই তোমার স্টাডি I গ্যাপটা ম্যাটার spend my করে না। 2 months on my SOP. Okay. And I'm definitely sure. And SOP টা দুটো জায়গায় লাগে। I mean যখন আমি অ্যাডমিশন নিব আমার ইনস্টিটিউশনেও লাগে, যখন আর ভিসা অ্যাপ্লিকেশন visa? করব তখনও লাগে আর কি। আচ্ছা, ভিসাটা আচ্ছা। একটু বেশি ডিটেইল হয় আর কি। সো focus on your SOP. I mean that's the main thing. He's like calling us like this. Yeah, we're roaming around. Okay, আমরা তো আমরা আজকে অ্যাকচুয়ালি ঘুরতে আসছি, ঘুরতে আসছি। তো আমরা এই ভিডিওতে Thanks to আমরা থ্যাঙ্কস টু হিম টু, কারণ ওরা Oh my- এগুলো আগে ঘুরছে আমাদের সাথে আবার আসছে। Yeah, this is awesome. Canada is awesome, bro. সো আমরা এটা নিয়েও কথা বলবো, কিন্তু একটা ভাইয়া কমেন্ট করছে হ্যাঁ। যে ও জানতে চায় ভ্যানকুভার ভার্সেস টরন্টো Oh কোথায় my God! স্টুডেন্টদের Don't ask me. I'm from Toronto, but like I love this. Hey, গাড়ি রাস্তা। অবস্থা দেখো, রাকিব এখনই শহীদ হয়ে যাইতেছিল, ঠিক আছে? আমরা এটা নিয়েও কথা বলবো ডিটেইল, লাইক ভ্যানকুভার, টরন্টো, লাইক ইয়া Which সো one is আজকের better? ট্রাভেলটা একটা নেক্সট ট্রাভেল ভিডিওতে আমাদের আসবে, কারণ আমরা ড্রোন উড়াবো, অনেক মজা করবো আজকে। ইনশাআল্লাহ। কিন্তু এই ভিডিওতে আমরা কভার করতেছি SOP, স্টুডেন্ট guys, SOP. সো আর Okay, কি কভার আমরা detail করতেছি বলবো। তাহলে? আমরা এসওপি এর কথা বললাম, এসওপি এর কথা বললাম, স্টাডি গ্যাপটা মেনশন করলাম, Alright. আর নেক্সট about the হচ্ছে studies, like অ্যাবাউট you দিস। can study anything in Canada as আচ্ছা। long as আমার রিকোয়ারমেন্টস ফিল আপ করে, ওকে তো সেটাকে এক্সপ্লেন করতে হবে, মিলাইতে হবে। আই মিন অনেকে সবচেয়ে গুড পয়েন্ট হচ্ছে আরেকটা, যদি কারো লাইক আমার কন্ডিশন ছিল আমি জব করছি ওটার উপর, অনেক সময় হয় কি যে অনেকে জব এক্সপিরিয়েন্স থাকে না, সেক্ষেত্রে যেটা হয় যে দে ক্যান স্টার্ট লাইক দে ক্যান স্টেট লাইক I started a small business entrepreneurship. So I Oh. realized বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য এটা পারফেক্ট হয়, ইঞ্জিনিয়ারিং Right, জন্য এটা right, খুবই right. কম। দেখা যাচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল, সে লাইক এই আমরা গাড়িতে উঠি, গাড়িতে উঠে পাবো। একটু পরে এটা নিয়ে কথা বলবো, নাহলে ওরা রেগে যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে তো আমরা এসওপির কথা বললাম, এসওপি ইম্পর্টেন্ট। Right. আর ফ্যাক্ট হচ্ছে আরেকটা ফাইন্যান্সিয়াল ম্যাটারটা আরেক মানে একটু সেন্সিটিভ, বাট সবাই একটা বলে যে এখানে লাখ লাখ টাকা দেখাইতে হয় বা সামথিং লাইক Right. দ্যাট, বাট ফ্রম মাই এক্সপিরিয়েন্স ইটস নাথিং লাইক দ্যাট। আই মিন টরন্টো বা ভ্যানকুভারের বাইরে হচ্ছে যে আপনার রেজাইনা বা সাসকাচুয়ান বা লাইক ম্যানিটোবার দিকে ওখানকার কিছু ইউনিভার্সিটি পর্যন্ত আছে, কলেজ তো অনেক চিপ, ইউনিভার্সিটির খরচও অনেক কম আর কি। রাইট ইন দ্যাট মিনস আমি যদি বাংলার টাকায় কনভার্ট করি, আই মিন এটা দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড 15 to 16 lakhs বিডিটির ভিতরে হয়ে যায় কিন্তু পড়াশোনা। আচ্ছা তো সেক্ষেত্রে আপনার 20 থেকে 22 লাখ বা ম্যাক্সিমাম 25 লাখ টাকা থাকলেও অনেক সময় এসব জায়গায় কিন্তু মাস্টার্স করতে আসা যায়। সো ফাইন্যান্সিয়াল ম্যাটারের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার টোটাল টিউশন ফিস প্লাস যেই প্রভিন্সে বা যেই লোকেশনে বা যে সিটিতে আপনি থাকবেন সেখানকার 1 বছরের লিভিং এক্সপেন্স, এইটা অ্যাড করলে যে টাকাটা হয় সেটা শো করলেই হয়। সো আমার এক্সপিরিয়েন্সে এখন পর্যন্ত আমি লোয়েস্ট যেটা দেখছি সেটা হচ্ছে আমার একজনের পরিচিত ছিল, সে হচ্ছে টোটাল 25 lakhs বাংলাদেশি টাকা ব্যাংকে শো করে সে আসতে পারছে। তাই? পিপল সে কি ডাজন্ট নো দ্যাট
তো সে কি কলেজে আসছে নাকি ইউনিভার্সিটি কলেজে আরো মাস্টার্স প্রোগ্রামের জন্য আচ্ছা আচ্ছা ইভেন লাইক কিছু কলেজও আছে আমি যেহেতু আমরা এখানে স্পেশালি কোন কলেজের নাম এখন বলছি না রাইট আমি এক্স্যাক্টলি বলে I'll show you then we can talk about that. রাইট সো যেটা হচ্ছে যে কিছু কলেজ আছে যেগুলোর টিউশন ফি আরও কম আই মিন পার সেমিস্টার ফিস লাইক অনলি 4,000 CAD আই মিন কত হবে বাংলাদেশি টাকা 2 লাখ টাকা অ্যারাউন্ড এরকম সো লাইক ইফ ইউ হ্যাভ আ 2-year কোর্স লাইক 4 সেমিস্টার ইট উইল বি লাইক 16,000 CAD আই মিন লাইক 10-12 লাখ টাকায় কলেজের ডিগ্রি আই মিন ওখানে কিছু চ্যালেঞ্জেস থাকে এগুলো তো অনেক সময় এইসব কলেজের ভিসা অ্যাকসেপ্টেন্সি রেটটা অনেক কম বাট নট ইম্পসিবল যদি আপনার আলাদা মানে রেস্ট অফ দ্য থিংস ঠিক থাকে সেক্ষেত্রে এখানেও ভিসা হয় এবং হয়েছে রাইট আর একটা জিনিস করা যায় সেটা হচ্ছে অনেকে করে যেটা ইজ নট ফিজিবল এটা যদি সবাই শুরু করে এটা খুবই খারাপ বাট সামটাইমস ইউ নো হোয়াট হ্যাপেন লাইক ইউ গট অ্যাডমিশন ইন এ ভেরি গুড ইউনিভার্সিটি বাট ইফ ইউ লাইক আপনার তখন ফাইন্যান্সিয়াল কন্ডিশন ওকে ভালো বেটার বাট সাডেনলি থিংস চেঞ্জেস ইন আওয়ার লাইফ রাইট তো দেখা যাচ্ছে যে যখন ফাইনালি এখানে আসার পরে যদি মনে হয় যে আমার খরচ করতে বেশি মানে সমস্যা হচ্ছে তখন দে ডাউনগ্রেডেড টু দ্য চিপার ইউনিভার্সিটি রাইট এটা কিন্তু অনেক ইজিলি করা যায় সো দেন আপনি শো করলেন ওই টাকা বাট ইউ ডোন্ট হ্যাভ টু স্পেন্ড ইট অল রাইট আপনার এক সেমিস্টার ফি হয়তো বা লস যেতে পারে বা সামথিং লাইক দ্যাট সো এইভাবে করা যায় উইল টক ডিসকাস লেটার বাট উই আর রানিং আউট অফ টাইম আমরা আরেকটা লোকেশনে যাব সো এখানে আমরা ডিসকাস করলাম টাকার ব্যাপারে যে তোমরা একটা ফি দেখায় এসে পরে সুইচ করে তুমি সুন্দর কিন্তু জায়গাটা জোস সো এখানে ট্রাভেল ব্লগ তো আসতেছেই সো এটা নিয়ে ট্রাভেল ব্লগও তোমরা দেখবে আমরা যে জায়গাগুলো ঘুরতেছি বাট আজকের ভিডিও ইনফরমেটিভ আমি তখন নতুন নতুন গাড়িতে গ্যাস করতেছিলাম গাড়িও যদি ভুলে যায় কনফিউজটা চলতে ভালো হবে আই নো গ্যাস স্টেশনের ভিউ দেখা মাথা খারাপ হওয়ার মতো অবস্থা তো আমাদের এখানে গ্যাস স্টেশনে কী কী থাকে আমাদের গ্যাস স্টেশনের সাথে একটা কনভেনিয়েন্স শপ থাকে যেখানে নর্মালি snacks item power right sometimes fast food coffee and all type of car like car wash accessories travel accessories mostly yeah I mean tapore camping accessories thake sometimes depends on the area where you are also bathroom থাকে সো তুমি যখন স্টপ ওভার করতেছো তোমার বাথরুম লাগবে অনেকেই জানে না এখানে কিন্তু প্রতিটা গ্যাস স্টেশনেই ওভেন থাকে সো দ্যাট তুমি তোমার খাবার আমিও জানতাম না এতদিনে কোথাও লং ডিস্টেন্স ট্রাভেলিং করতেছো ফুড ইউ হ্যাভ ফুড উইথ ইউ এন্ড ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ম ইট আপ ইউ উইল ডু ইট সো দেয়ার অ্যাকচুয়ালি গ্যাস স্টেশনগুলো এখানে আমরা ইউজ করি হচ্ছে যে হ্যাঁ নো আমি ওকে নিয়ে বাথরুমে যাবো একটু সো আমি কিয়ারাকে নিয়ে বাথরুম করাবো এটা বলতো সো আরেকটা জিনিস অ্যাড করা যায় আর কি সবাই আসলে পার্ট টাইম কাজ নিয়ে আসলে অনেক ওরিড থাকে আসলে সবারই ইচ্ছা থাকে এখানে অ্যাটলিস্ট আমরা স্টুডেন্টসরা পার্ট টাইম কাজ করে আমাদের এক্সপেন্স বা আমাদের একটু হয়তো বা এক্সপেন্সিভ থেকে একটু বেশি টাকা ইনকাম করতে চাই তো সেক্ষেত্রে একটা জিনিস খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে নর্মালি ক্যানাডিয়ান স্টুডেন্টসরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা আসলে পড়াশোনার পাশাপাশি 20 আওয়ার্স ওয়ার্ক পারমিট পায় আর সামারে যখন স্ক্যাজুয়াল ব্রেক থাকে আর কি মানে ইউনিভার্সিটি বা কলেজ অফ থাকে তখন ফুল টাইম 40 আওয়ার্সের একটা মানে পার উইক এই পারমিশনটা পায় আর কি কিন্তু একটা জিনিস আমরা অনেক সময় হয়তোবা জানি না বা অনেক সময় মিস করে ফেলে সেটা হচ্ছে অন ক্যাম্পাস জব কিন্তু কোনো টাইম লিমিটেশন মানে না আই মিন ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক in your college or university you can work like full time I mean there is no hour count on that part so you can earn as much money as you want if you have any on campus job like TA RA অথবা
অনেক সময় কলেজে বা লাইব্রেরিতে বা অন্য জায়গায় মানে বিভিন্ন জায়গায় মানে একটা কলেজ বা একটা ইউনিভার্সিটিতে এখানে অনেক অপরচুনিটি থাকে ফর ইয়োর অন ক্যাম্পাস পার্ট টাইম ওয়ার্ক। সো এটা যদি কালেক্ট করা যায় এরকম কোনো জব, তাহলে সেক্ষেত্রে ইউ ক্যান ওয়ার্ক ফুল টাইম দেয়ার অ্যান্ড আফটার দ্যাট ইউ ক্যান ওয়ার্ক লাইক 20 hours লিমিট আউটসাইড অফ ইউর ক্যাম্পাস। সো দিস ইজ আ ভেরি গুড ওয়ে টু আর্ন সাম মানি। অবশ্যই আর্নিং মানি শুডন্ট বি দ্য ফার্স্ট প্রায়োরিটি হিয়ার। পড়াশোনাটা ইম্পর্টেন্ট বেশি, বিকজ আফটার successfully completing your study you can apply for work permit and then you can go to your peer process through that. But কাজ করতে চাইলে no worries about that. I mean you can work in this way. That's a good idea, right? আমাদের ঘোরাঘুরি খুব নাইস হয়েছে। ঘোরাঘুরিটা নাইস ছিল। আমার ছবি এডিট করতেছি। বাট যেসব ছবি তোমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখছো ওগুলা কিছুই না কম্পেয়ার টু আমাদের আমরা ফাইনাল আউটপুট যেগুলো আছে, রাইট? I'm so tired আর এখন আমরা টায়ার্ড ভয়েস শুনি। আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা লাইক ঘরে এখন ঘুমাতে যাব, তখন আমাদের মনে হলো যে আমাদের এটা শেষ হয় নাই আজকের পার্টটা, রাইট? তো আমি যেটা কভার করতে যাচ্ছিলাম হচ্ছে কোঅপের কথা, যেটা বললাম স্টুডেন্ট কোঅপের যে অপশনটা, এটা নিয়ে কিছু বললাম, এটা দিয়ে আজকে শেষ করি আমরা ব্লগটা। এর অংশটুকু কেটে দেন আর কি, ওয়েটিং টাইমটুকু। আপু কোঅপ প্রোগ্রামের আদ্যপান্ত নিয়ে কি একটা পূর্ণাঙ্গ ভিডিও পেতে পারি? আচ্ছা, পূর্ণাঙ্গ ভিডিও এটা আমাদেরকে করেছে ইমরান ওয়ার্ল্ড। থ্যাংক ইউ কোশ্চেন করার জন্য, থ্যাংক ইউ যে তুমি আমাদের ভিডিও দেখো, খুশি হলাম জানা। তো তোমার প্রশ্নের উত্তর এখন আসবে কি? এখন আমি ডিটেল বলতে গেলে আসলে এটা নিয়ে আসলে হোল এপিসোড করার মতো সিচুয়েশন আছে কিনা আমি আই ডোন্ট থিংক সো। আচ্ছা, বাট কোঅপ প্রোগ্রামটা হচ্ছে বেসিক্যালি, যদি আমি জেনারেলাইজ বলি যেটা আমরা ইউজ টু আর কি বাংলাদেশে, সেটা হচ্ছে যে অনেকটা ইন্টার্নশিপের মতো আর কি। সো ইন্টার্নশিপ যেরকম একটা পার্ট অফ দ্য কোর্স থাকে, যে আমাদের লাস্ট সেমিস্টারে কেউ থিসিস করে বা কেউ রিয়েল লাইফে অফিসে ইন্টার্নশিপ করে, পেইড ইন্টার্নশিপ করে আর কি। সো ইন্টার্নশিপেরই একটা কাইন্ড অফ মোস্ট অফিসিয়াল অর আই মিন বিগ অপশন হচ্ছে আপনার কোঅপ প্রোগ্রাম, যেটা কোঅপ। তো নর্মালি যে আমি যদি আমরা হচ্ছে যে গুগলে দেখি, এটা বেসিক্যালি কি বলে, আই মিন কোঅপারেটিভ এডুকেশন। সো এটা বেসিক্যালি হয় হচ্ছে আপনার কলেজে যারা পড়ে তাদের জন্য। এখন যিনি কোশ্চেন করেছেন ওনাকে এর গার্লফ্রেন্ড, আচ্ছা যে কোশ্চেন করছে, আচ্ছা টেক্সটে কথা বলো, ডোন্ট ওয়ারি What's wrong, man? পড়াশোনা করাচ্ছে মানুষজনকে আমি এখানে। ওকে, গার্লফ্রেন্ড ইজ পার্ট অফ লাইফ। আমি শিওর তোমাদের আছে গার্লফ্রেন্ড। হ্যাঁ, এটা হচ্ছে যারা বেসিক্যালি কলেজে পড়ে তাদের জন্য। হ্যাঁ, ইউনিভার্সিটিতেও কোঅপ প্রোগ্রাম আছে, বাট আমি দেখেছি যে মাস্টার্স করতে এসে ইন্টার্নশিপ করে বা থিসিস করে সবাই, বাট কোঅপ প্রোগ্রামে আমি আমার দেখা মতো এখনো দেখি নাই আর কি। সো দেখলে ভালোই লাগবে। তো যেটা হচ্ছে বেসিক্যালি যারা কলেজে পড়ে তারা হচ্ছে ফাইনাল ইয়ারে এই কোঅপ প্রোগ্রামের সাথে যায়। এটা অনেক চ্যালেঞ্জিং আর কি। কোঅপ আসলে পাওয়াটা অতটা ইজিয়ার না। কোঅপ পাওয়া আর একটা নতুন জব পাওয়া কাইন্ড অফ দ্য সেম। তো যেটা হয় নর্মালি অনেক কলেজ আছে যারা হয়তো অনেক সময় প্রোগ্রামে তাদেরকে হচ্ছে ইনক্লুড করে, অথবা অনেক সময় হচ্ছে যে আমরা স্টুডেন্টদেরকে নিজেদেরকে খুঁজতে হয়। আই মিন প্রত্যেক সেমিস্টারের এন্ডে, ফর এক্সাম্পল আমারটাই দেই, আমার কিন্তু প্রোগ্রামে কোঅপ ছিল। Oh, yes. ঠিক আছে? You did it? Yeah, I did. I have to do it. Without it, তুমি গ্রাজুয়েট করতে পারবে। আবার না, এখন আমরা একটু ফ্লেক্সিবল হইছে আর কি। আচ্ছা। কেউ যদি কোঅপ না করতে চায়, মানে এটা প্রোগ্রাম ওয়াইজ ভ্যারি করে অ্যাকচুয়ালি, বলা যাবে না যেটা ফিক্সড কি মানে এরকম মানে ম্যান্ডেটরি। একটা বলে প্লেসমেন্ট, একটা বলে কোঅপ, বাট সেম। ওটা সেম, মানে জাস্ট ডিফারেন্ট নেম অ্যাকচুয়ালি। কোনটা পেইড থাকে, আমারটা পেইড ছিল না। হ্যাঁ, আর না আমাদের পেইড আমি আসতেছি, মানে এটা আসলে অনেক ভ্যারিয়েশন থাকে। আই মিন ইন্টার্নশিপের মতো, অনেক সময় ইন্টার্নশিপ ফ্রি থাকে, অনেক সময় ইন্টার্নশিপ কিন্তু থাকে হচ্ছে আপনার পেইড থাকে। সো কোঅপে যেটা হচ্ছে এটা কমপ্লিটলি আপনার প্রোগ্রাম চুজ করবে যে এটা মানে ম্যান্ডেটরি বা অপশনাল। বাট যদি আপনি কোঅপ না করেন, উইন দ্য টাইমে আপনাকে সেটার জন্য একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ ক্রেডিট আপনাকে হচ্ছে যে পড়াশোনা করতে হবে, এক্সাম দিতে হবে, কমপ্লিট করতে হবে আর কি কলেজে আন্ডারে। তবে কোঅপ করাটা ইজ অলওয়েজ বেটার, বিকজ
কোপ করলে আপনার শুরু থেকে একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয় ইন্ডাস্ট্রির Of সাথে course, এবং co-op is always better. 99% ক্ষেত্রে যেটা দেখা গেছে সেটা হচ্ছে ওই কোম্পানিগুলো তাদেরকে হায়ার করে সো Yeah. আফটার গ্র্যাজুয়েশন ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্য নিউ হায়ার না করলেও যেটা ওটা বলি, কাজে লাগে yeah, ওই এক্সপেরিয়েন্সটা তোমার রেজিউমেতে থাকবে। রেজুমেতে থাকবে এবং এখানে এক্সপিরিয়েন্সই ম্যাটার আর আরেকটা সবথেকে বড় কথা- কথা হচ্ছে হ্যাঁ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এতে সম্ভাবনা কতটুকু? এটা পুরাই ইট সম্ভাবনা। ডাজন্ট ম্যাটার ইউ আর Program-এর ইন্টারন্যাশনাল সাথে। আর ইউ আর ডোমেস্টিক Yeah. স্টুডেন্ট লাইক ইটস ডিপেন্ড আমি বলতে I'm so sorry actually যেটা হচ্ছে যে আমরা যে ভিডিওটা বানাচ্ছিলাম এটা গতকাল আমরা রেকর্ড করতেছিলাম তো যেটা হচ্ছে যে আমরা এত টায়ার্ড ছিলাম মানে রাত্রে বাসায় ফিরতে ফিরতে আসলে রাস্তায় আমরা খুব সিক হয়ে গেছিলাম রোডগুলো খুব ইয়া ছিল তারপরে হাইক টাইক করে উই ওয়ার ডান তো তারপর আমি চেষ্টা করতেছিলাম যে আমাদের মানে কনক্লুশন দেওয়ার ভিডিওটার আর তারপর আমি একটা যে ভাইটা কোশ্চেন করলা তুমি কোঅপ নিয়ে তোমার ভিডিওটা আমি আনতে চাচ্ছিলাম তো এনিওয়ে আমরা সামহাও ভিডিও আরও আমাদের কিছু ছিল ওটা রেকর্ড হয় নাই আম নট শিওর কী হয়েছিল বাট অত রাতে আর সুযোগ হয়নি কারণ আজকে সকালে কিন্তু আশফিক আর আমার হাজব্যান্ড দুজনই টরন্টোতে গেছে তো তো আমি তোমাকে যেটার কনক্লুশন এখন আমি করে দিচ্ছি লাস্টে আমরা অতটুকুই আর কি রেকর্ড হয়নি আমাদের কথা হচ্ছে কোঅপ ইজ লাইক কোঅপ হচ্ছে যখন থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এটা কোনো প্রবলেম নয় কারণ আমার সাথে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল যারা পড়েছে ওরা কোঅপ করেছে আমি কোঅপ করেছি এবং লাইক ইউনিভার্সিটির যে টিচাররা তারাই তোমাকে হেল্প করবে এটার জন্য এবং স্পেশালি ফ্রি কোঅপ তো পাওয়ার কোনো ব্যাপারই না সব জবে ওরা চায় কেউ এসে তোমাকে হেল্প করতেছে ফ্রি ওয়াই নট রাইট অ্যান্ড দ্যাট অলসো তোমাকে এক্সপিরিয়েন্স দিচ্ছে ওখানে কাজের সুযোগ দেয় ওখানে কাজের অপরচুনিটি না থাকলেও ওই এক্সপিরিয়েন্স দেখিয়ে তুমি অন্য জায়গায় জব পাও এসব সুবিধা থাকে বাট অ্যাজ আই সেড লাইক ইন দ্য এন্ড তোমার যদি কনসার্ন এটা নিয়ে যে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি কোঅপ নিয়ে ঝামেলা হবে কি হবে না দেন ডোন্ট ওরি অ্যাবাউট দ্যাট ইটস লাইক এটা কোনো কনসার্নের ব্যাপারই না একবার ভিসা পেয়ে স্টাডি করতে আসো দেন ইউ উইল নো লাইক এগুলো কোনো ব্যাপার না আসলে এটা নিয়ে কনসার্ন হওয়ার কিচ্ছু নাই জাস্ট তোমার ফান্ডটা ঠিক থাকলে এখানে আসতে পারলে পড়াশোনা করে পাশ করলে দ্যাটস অল এমনকি এখানে তোমার রেজাল্টটাও ম্যাটার করে না কোনো জবের জন্য কোঅপের জন্য কোনো কিছুর জন্যই না ওরা কোনো সার্টিফিকেট মার্কস কিচ্ছু দেখে না সো ইটস ভেরি ইজি ইটস জাস্ট লাইক তোমাদের জন্য আসাটাই আই থিঙ্ক ওই প্রসেসটাই গুছিয়ে করতে পারলে ইউ আর সেট আর কোঅপের জন্য অ্যাপ্লিকেশন করা যেগুলো পেইড হয় সেগুলোও মনে করো ইটস লাইক ইন্টারভিউ মানে কোনো একটা জায়গায় নতুন জবের মতো কিন্তু ওরাও জানে এটা কোঅপ রাইট সো ইটস রিয়েলি ইজি এটা নিয়ে কনসার্ন হওয়ার কিছু নাই চিন্তা করার কিছু নাই সো অ্যাজ আশফিকও বললো কিন্তু তারপরে তো আমরা আরও কিছু কথা বলছিলাম যেখানে কাট হয়ে গেল আই এম সরি অ্যাবাউট দ্যাট তো এখন এই যে এডিটিং করতে বসে আমার দেখি যে ভিডিও বাকিটা কোথায় নাই সো এনিওয়ে আই এম সরি আই হোপ ইউ লাইক দ্য ভিডিও আজকের লাইক আমরা ঘুরতে গেলাম তখন ভাবলাম যে সময়টা কাজে লাগাই তোমাদের জন্য স্টুডেন্ট ভিসার কিছু ইনফরমেশন দেই অ্যাট দ্য সেম টাইম প্লিজ ডু নট মিস দ্য নেক্সট ট্রাভেল ব্লগ কামিং ইট উইল বি অ্যামেজিং ট্রাস্ট মি আমার দেখা এখন পর্যন্ত সব থেকে সুন্দর একটা লেক অ্যান্ড অন্যরকম একটা ভিউ নিয়ে আসছি সো আই এম শিওর ইউ উইল এনজয় অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সব সুন্দর সুন্দর বা আমি অ্যাটলিস্ট চেষ্টা করি ভালো ভিডিও আনার আর তোমরা আমাকে অবশ্যই সাজেস্ট করবা কোন ধরনের ভিডিও আরও দেখতে চাও কি ভুল করি না করি ভালো খারাপ সবই সো দ্যাট আই ক্যান ইমপ্রুভ মাই সেলফ অ্যান্ড থ্যাংকস অ্যাগেন বাই